This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এরপরে নৈহাটির ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে তৃণমূল কর্মী খুনের ঘটনার পর 48 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিপিও দায়িত্ব নিয়ে নিয়েছে, নতুন সিপি এসে গিয়েছেন দায়িত্বে। সেই দায়িত্ব নেওয়ার পরে গ্রেপ্তার করা হলো। মূল অভিযুক্ত এখনো অধরা। গতকাল রাতভর তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়, যদিও এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এদিকে এই ঘটনার পরই বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, হামলা চালিয়েছে তৃণমূল বলে এরকম অভিযোগ করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নৈহাটিতে গিয়ে তিনি এই অভিযোগ করলেন। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন থেকে নজর ঘোরাতে বিজেপি কর্মীদের বাড়ি, পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। পার্থ ভৌমিকের নির্দেশে এই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন সুকান্ত। তৃণমূলের পোশাক গুন্ডা, একজন মদ বিক্রি করে, একজন হচ্ছে লোটো চালায়, লোটো, যার মাধ্যমে গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে। গরিব মানুষের সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে, পকেট মারি হচ্ছে এক কথায়, এবং চোখের সামনে হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এবং পার্থ ভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থ ভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে, এটা চলতে পারে না। এরা তো যুক্ত নয়, তাহলে এদের উপর হামলা কেন? এদের পরিষ্কার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ঘটনাকে অজুহাত তৈরি করে, অ্যালিবাই তৈরি করে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা। যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো, এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্তবাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? আমি সুকান্তবাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস করি। গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাকপুরে শেষ করব। সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না 2026। অর্থাৎ এই গোটা ঘটনা এ ওর দিকে অভিযোগ করছে, ও এর দিকে অভিযোগ করছেন, মানে পার্থ ভৌমিকের দিকে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। পার্থ ভৌমিক বলছে অর্জুন সিং এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন। সেক্ষেত্রে অর্জুন সিং তিনি কি বলছেন তার বক্তব্য তো শুনবই, তার পাশাপাশি কুণাল ঘোষের প্রতিক্রিয়াও থাকছে আপনাদের জন্য। গুন্ডাদের লড়াই, তৃণমূলে একটা গুন্ডা কে একটা গুন্ডা মেরেছে, এই জিনিসটাকে ঘুরিয়ে 2026-এর জন্য পরিকল্পনা, বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, ধমকানো। 20-25টা বাড়ি ভাঙচুর হয়েছে। আমার বেয়ান আর সিপি বেয়ানের কথা না, আমরা সত্যি কথা বলেছি, আর সিপি সত্যি কথা বলেছে কি গুলি চলেনি। তাই এর জন্য তাকে যেতে হলো, এটা একটা দুঃখের ব্যাপার আছে। কিন্তু ও তৃণমূলে 1 নম্বর লোক ছিল, ও 10,000-15,000 টাকা নিয়ে গুন্ডাদেরকে সিকিউরিটি দিত, আর এখন ভালো মানুষকে সিকিউরিটি না, গুন্ডাদেরকে সিকিউরিটি দিত। আর এই এসছে, মানে তার মানে বোঝা গেল যে তৃণমূল কাছে পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই। যেটা ওখানে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তো বিজেপিতে যাওয়া, বিজেপিতে যাতায়াত করা, বিজেপিতে থাকা একটা বড় বাহিনী এসব কাণ্ড কারখানা করছে, সে তো বারবার প্রমাণিত। তো ফলে সেখানে পুলিশ চেষ্টা করছে আইনের শাসন ঠিকঠাক রাখতে, আর অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে গণ্ডগোল করার জন্য যারা ইতিমধ্যেই পরিচিত, তো তারা কিছু লোক এনে, অস্ত্র এনে কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে ভাবমূর্তি নষ্ট করার জন্য। এবার একটু অন্যান্য খবরের দিকে নজর রাখা যাক। কলকাতার লেদার কমপ্লেক্স, সেখানে ম্যানহোল পরিষ্কার করার জন্য বেশ কয়েকটি শ্রমিক নেমেছিলেন, বেশ কয়েকজন শ্রমিক, এবং সেখানে নামার জন্য যে সমস্ত বিধি মেনে চলা উচিত, যে সমস্ত পরিকাঠামো প্রয়োজন, সেই কোনো পরিকাঠামো ছিল না, যে কারণে ফের শ্রমিকের মৃত্যুর ঘটনা। নিকাশি নালায় নেমে ট্যানারির বর্জ্য পরিষ্কারের সময় মৃত্যু হলো 3 শ্রমিকের। বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান। দেহ উদ্ধারে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে
দুই দমকল কর্মীও। মৃত শ্রমিকের ভাই এবং স্থানীয়রা তারা কি অভিযোগ করছেন একবার শুনুন। চেম্বারে নেমেছিল ধান দেওয়ার জন্য, ওই চেম্বারে গ্যাস হয়েছিল, সেটা ওর জ্ঞান ছিল না বোধ হয়। হ্যাঁ, ওই চেম্বারে নেমে গ্যাসেও যখন অজ্ঞান হয়ে গেছে। তো কতদিন ধরে আপনার ভাই এখানে কাজ করে? আপনার দাদা বোধ হয় এখানে 1.5 মাস হয়ে গেল আসে। আপনারা কখন খবর পেলেন? আমি খবর পেয়েছি 11:30টার সময়। ডেড বডি কখন পাবেন কিছু জানানো হয়েছে? অফিসের স্যার বললেন মোটামুটি আগামীকাল 5টার সময় পাবো, এরকম খবর করলো। 10টা 15 আমরা দেখেছি লোকটা ওখানে একজন নেমেছে, তাকে বাঁচাতে আরেকজন গিয়ে আর উঠতে পারেনি। আর সব স্থানীয় যারা কাজ করছিল কাজ ছেড়ে ওই মাথায় চলে গেছে, জেসিবিও চলে গেছে। রাস্তায় এত বজ্রের জল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর জন্য তো প্রত্যেক কারখানায় মানা করা আছে 1 সপ্তাহ থেকে জল ছাড়া নিষেধ, কিন্তু তবু কারখানাওয়ালা জল ছাড়ছে। এরা কি করে কাজ করবে? এর আগে যে ট্যাঙ্কি ছিল, এর ওপরে যে খাল ছিল, এই খালে পড়ে এর আগে কত লোক মরেছে আমরাই তুলেছি। ভাই এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনলেন, কিন্তু এই গোটা ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য সরকারের দিকে দায় ঠেলে দিচ্ছেন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, যার পাল্টা উত্তর এসেছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দিক থেকে। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন ডিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। এটা একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে। আমাদের এখানকার নেতা রাকেশ ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে। ডিসচার্জ করে দিতে কি হয়, কেমিক্যাল দিয়ে, এটা লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার 2 জন মারা গেল। এইটা পুরোপুরি ইনকোয়ারি করে। কোনো গরিব মানুষ তার মৃত্যু আনআইডেন্টিফাই, মানে কারণটা জানা যাবেন, এটা হতে পারে না। কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কাকুরগাছের গিরিশ বিদ্যারত্ন লেনের সরস্বতী পুজোয় এবারে থিম বিষ সালাইন। রাজ্যে কয়েকদিন আগে বিষ সালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে, জানিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। সেই ভাবনায় কাকুরগাছের এই মণ্ডপে বিকেলে সেখানে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আজকে সেই মায়ের সামনে আরেক মায়ের মৃত্যু, খাটের ওপরে শুয়ে আছে সেই মা, চুল খোলা, ডেড বডি, স্পুরিয়াস স্যালাইন ইউজ করে মায়ের মৃত্যু হয়েছে, হয়তো তার সন্তানেরও মৃত্যু হয়েছে। এই যে আসল দ্য রিয়ালিটি অফ বেঙ্গল, এটা তুলে ধরার চেষ্টা করেছে। আমরা এসেছি, আমরা সবসময় বিশ্বজিতের পাশে আছি। বিজয়গড়ে নিজে পার্টি অফিসে সরস্বতী পুজোয় বাচ্চাদের হাতে খড়ি দিলেন অরূপ বিশ্বাস। রাজ্যের মন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। সবার কাছেই মা সরস্বতীর আরাধনা করা উচিত। শিক্ষার আলো পৌঁছলেই আমরা যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই, নিজ নিজ ক্ষেত্রে, যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা রাজনীতি করেন, যারা উচ্চপদস্থ আছেন, সবারই শিক্ষার দরকার। আর শিক্ষার দেবী হচ্ছেন মা সরস্বতী। বলে আমাদের প্রত্যেকের জীবনেই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Cancer Healer Center, a new beginning.